নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি। তো আজকে একটা অন্যরকমেরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সামনেই তো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের আগে ঘরে কিছু জিনিস আমরা যদি মেনে চলি তাহলে আমাদের সংসারে বলতে পারো অনেকটাই শান্তি বজায় থাকবে আর সাথে সুখ সমৃদ্ধিও বজায় থাকবে। আর পয়লা বৈশাখের দিনে সাধারণত লক্ষ্মী গণেশেরই পুজো হয়, আর যেটা কিনা সুখ সমৃদ্ধি আর্থিক উন্নতির জন্যই বিভিন্ন দোকান পাট বা ঘরেও কিন্তু হয়ে থাকে। তো আমরা যদি ঘরে একটু কয়েকটা নিয়ম মেনে চলি তাহলে আমাদের ঘরে এমনি সুখ সমৃদ্ধি বজায় থাকবে। এই যে প্রথমেই শুরু করেছি আমি এই ছোট ঘরটা দিয়ে। আমার ছেলের বইয়ের আলমারিটা বেশ অগোছালো ছিল, তো এরকমই অনেক দিন থেকেই বলছিল যে মা আমাকে একটুখানি গুছিয়ে দিও, কিন্তু ও তো ছোট বাচ্চা পারে না, তাই ভাবলাম যে না, সকালে উঠতে যদিও আমার খানিকটা দেরি হয়ে গেছিল। আর আজকে এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু আজকের দিনেই করা, অর্থাৎ আজকে হচ্ছে হনুমান জয়ন্তী আর আজকের দিনই সকাল এখন 8টা বাজে। ছেলের এত অ্যাক্টিভিটি বুক রয়েছে, প্রচুর, মানে অনেক অ্যাক্টিভিটি বুক, বিভিন্ন বইমেলার থেকেই হোক অনলাইন থেকেই হোক, বা ওর আর কি একটা বিশাল গুণ রয়েছে, কোথাও ঘুরতে গেলে দেখবে সেখানে একটা করে বইয়ের স্টল থাকে। যেরকম জয়রামবাটি কামারপুকুরে গেলে রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দের বিভিন্ন রকম ইংলিশের বই থাকে, সাথে আরও যে কোনো জায়গাতে গেলেই সেগুলো কিন্তু পাই আমরা। তো সেই রকম বেশ কিছু বই, সাথে ওর বাবারও দু একটা গল্পের বই এখানে রয়েছে, বাকি বই তো সমস্ত বাড়িতেই আছে। তো যাই হোক, এই আর কি সমস্তটা গুছিয়ে নিলাম। আর ছেলে না বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চারের বই পড়তে খুব ভালোবাসে, যদিও এখনও সেই ফিলিংসটা দিয়ে ও পড়তে পারে না, তবে আমরা পড়ে দিলেও কিন্তু মন দিয়ে শোনে। আর এই বয়সটা একটা এমনই বয়স, এই বয়সে যতটা বেশি সন্তানকে আমরা সময় দিতে পারবো তাদের ব্রেনের ম্যাচুরিটি লেভেল কিন্তু অনেকটাই বেশি হয়। আমি নিজে, আমার ছেলে কেন, আমি অনেকের সাথে এটা দেখেছি। আর সবথেকে বড় ব্যাপার, একটা সন্তান তো সারাটা দিন তার মায়ের সাথে থাকে। তো যদি তার বাবা আর কি সামনাসামনি হয়তো চাকুরিজীবী বা হয়তো কোনো একটা ব্যবসা বাণিজ্যে রয়েছে, মানে রাত্রে যাদের বাবারা বাড়ি ফিরে যায়, তো সেই রকম আর কি ক্ষেত্রে বাবা যদি সন্তানকে সময় দেয় তাহলে কিন্তু সেই সন্তান আরও বেশি তাড়াতাড়ি বড় হয়ে ওঠে। যেটা আমি আমার ছেলের ক্ষেত্রে দেখেছি, ওর বাবা যতটুকু সময় বাড়িতে থাকে শুধুমাত্র ছেলেকে নিয়েই থাকে। তো যাই হোক, এই যে এই কর্নারটাতে আমার ছেলের কিছু ফটো রয়েছে, একদম 6 মাসের ফটো, ওই সৃজনের যে ব্ল্যাক কালারের গেঞ্জিটা পরে জানো, তো ওটাকে ছোট্ট করে বাঁধিয়েছিলাম তখন। আর এই যে এই জায়গাটা আর কি এইভাবেই আমি গুছিয়ে রাখি। তো একটু ধুলো পড়েছিল। আর এই পয়লা বৈশাখের আগে মানে আমরা যদি চৈত্র মাসের আর 2 দিন হাতে পাচ্ছি, যেখানে যত নোংরা ধুলো যা রয়েছে এগুলোকে একটু পরিষ্কার করে নিতে পারি, অটোমেটিক দেখবে আমাদের মন কিন্তু ভালো হয়ে যাচ্ছে। ঠিক যেরকম আমরা দুর্গাপুজোর আগেও আমরা আমাদের ঘরকে একদম ঝকঝকে পরিষ্কার করি, ঠিক কিছুটা হলে সেরকম আর কি। তবে দুর্গাপুজোতে তো একদম নিট অ্যান্ড ক্লিন সমস্তটা নামিয়ে নামিয়ে পরিষ্কার করা হয়, এক্ষেত্রে সেটা না হলেও মোটামুটি একটা ক্লিনিং কিন্তু আমরা করতেই পারি। আর তারই সাথে যে অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের ব্যবহার হয় না অথচ আমাদের ঘরের মধ্যে অযথাই রয়েছে, তো সেই রকম কিছু জিনিসকে কিন্তু আমরা ঘরে রাখবো না। সেই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে অনেকটাই নেগেটিভিটি এনে দেয়। তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলোকে হয় আমরা কাউকে দিয়ে দিতে পারি, আর নচেত আমরা সেটাকে ফেলে দেব। আমাদের অনেক সময় হয় দেখবে জিনিসের মায়া, মানে একটা জিনিস ফেটে গেছে বা ভেঙে গেছে আর সেটার মায়াটা আমরা কিছুতেই ত্যাগ করতে পারছি না, কারণ একটা সময় অনেকটা কষ্ট দিয়েই সেই জিনিসটা কেনা হয়েছিল। কিন্তু কিছু করার নেই, সময়ের সাথে সাথে সব কিছুরই ক্ষয় আছে, তো সেরকম কোনো না কোনো জিনিসেরও ক্ষয় রয়েছে, তাই না? তো সেইটাকে আমি বলবো বাড়িতে না রেখে যদি সেইটাকে আমরা কাউকে দান করে দিই বা আমরা ফেলেও দিতে পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু সংসারে অনেকটাই পজিটিভিটি বজায় থাকে। আর এই যে ছেলের জামা প্যান্টের জায়গাটা বেশ অগোছালো হয়েছিল, তবে এখানে সমস্ত জামা প্যান্ট তো নেই, আর কিছু কাপড় জামা রয়েছে ভাঁজ করা, সেগুলো আর কি খাটের মধ্যে রয়েছে। যাই হোক, আজকে এখন না হলেও বিকেল দিক করে আমি ওগুলো ভেবেছি গুছিয়ে ফেলবো। তো ওর বাবাও আর কি আমার সাথে উঠে পড়েছে, আর বলতে পারো ও বাড়িতে না থাকলে আমার একার পক্ষে এত কাজ করা সত্যি একটু অসুবিধে হয়ে যায়, কারণ ঘর তো একটাই, তাই ছেলেকে একজনকে সব সময় দেখতে হয়। ওই দেখ দেখ ধর ধর না হলেও মনে করো ওকে
একটা কিছু পরতে দিলেও তার কাছে বসে না থাকলে তো সে পরবে না, তাই না? আর এখান থেকে টুকটাক কয়েকটা জামা যেগুলো আমার ছেলে পরে না সেরকম কিছু জামাকেও আমি বাতিল করে দেব, কারণ পয়লা বৈশাখের দিনে নতুন কিছু জামা কাপড়ও ওর জন্য কেনা হয়েছে। আর সাথে যেই পুরনো জামাগুলো সেগুলো না আমি দিয়ে দিই। আর এখানে অনেকেই নিডি পার্সন রয়েছে, তো যাদেরকে আমি সেগুলো দিয়ে দিই। তো সেরকম বেশ কিছু জামাও আমি কিন্তু বাছাই করে রেখেছি, আর ছেলের জায়গাটা মোটামুটি ফাঁকাও করে ফেলেছি দেখো। তো যাই হোক, এরপরে আর কি এই আলমারিটা একটুখানি মুছে নিচ্ছি, মানে প্রত্যেকটা জায়গাকে একটুখানি ডাস্টিং করে নেওয়াটাই আমার মতে বলে যে ভালো। আর আরও একটা কাজ আমার করার ইচ্ছে ছিল, যেটা হচ্ছে তুলসী গাছ একটা লাগানোর আজকে খুব ইচ্ছে ছিল, কিন্তু সত্যি কথা বলতে একটা নতুন টব আনবো, তো সেই ক্ষেত্রে আর কি সেই কাজটা আমি করে উঠতে পারলাম না। তোমরা যদি পারো অবশ্যই চৈত্র মাসে শেষের মধ্যে আর কি একটা তুলসীর চারা নতুন করে রোপণ করো, সেটা কিন্তু খুবই ভালো আর কি। তো এই যে টুকটাক কয়েকটা জিনিস এখানে রয়েছে, প্রয়োজন না অপ্রয়োজন বুঝতে পারছি না, তাই একটা ব্যাগের মধ্যে করে এগুলো রেখেছি। ওর বাবাকে এই কাজটা দেবো যে তুমি এগুলোকে একটুখানি বাছাই করে দাও। আর আমাদের না ছাদের মধ্যে সেট দেওয়া যেহেতু রয়েছে, কোয়ার্টারটা তো খুবই ছোট, তাই আমাদের আর কি ছাদের মধ্যে আমরা টুকটাক কিছু জিনিসপত্র রাখি, যেগুলো ধরো সাথে সাথে আমি এক্ষুনি কাউকে দেবো বললে তো আর পারবো না, তো সেটা সময় সাপেক্ষ। আর সেই জিনিসগুলো ছাদের মধ্যে রেখে আসবে ওর বাবা। আর এই যে কাপড় জামাগুলো ভাঁজ করা এখানেই রয়েছে, এগুলো আর জায়গায় তুলে রাখাই হয়নি আমার, তো এগুলোকে রাখবো এখন আর একদমই সময় নেই, কারণ এখন ওই যে ডাস্টিংয়ে নেমে পড়েছে, আর প্রত্যেকটা জায়গা যেখানে হাত দিচ্ছি সেখানেই ধুলো। আসলে সপ্তাহে অন্তত 2 দিন না হলেও একদিনও এগুলো পরিষ্কার করতে হয়, কিন্তু কি বলো না, এই কাজের এত প্রেশার, আমি 2 সপ্তাহ মতো সেগুলো আর কি করতে পারিনি। আসলে অনেক সময় হয়ে যায় যে ওর বাবার প্রচুর কাজের প্রেশার থাকে, ও একদমই সময় দিতে পারে না সংসারে, তো তখন সেই ক্ষেত্রে কিন্তু সব দিকটা আমাকে দেখতে হয়। তারপরে ছেলের বললাম না তোমাদের যে লেগে গেছে ছেলের, তো আমাকে জিজ্ঞাসা করেছো এক দিদি, তো যাই হোক ওর কিসে লেগেছে আর কি, অ্যাকচুয়ালি আয়রনেই একটু বিপদ হয়েছে, মানে আয়রনটা আর কি সুইচটা অফ করতে ভুলে গেছিলো ওর বাবা, তো তার জন্যই সেই বিপত্তি। তো যাই হোক কমের মধ্যেই গেছে, এখনও ভালো রয়েছে। আর এই জানালাটা আমার ছেলের হচ্ছে সব সময় হাত দেওয়ার জায়গা, কারণ এই যে এই জানালার থেকে আমাদের নিচের যে পোর্শনটা দেখা যায় সেখানে সমস্ত বাচ্চা বিকেল হলেই বেরিয়ে পড়বে, আর সেখানেই খেলাধুলা করে, তো এই জানালাটা আমাকে সব সময় ক্লিন রাখতে হয়, কারণ সৃজনের যেহেতু ডাস্টে অ্যালার্জি রয়েছে, আর আমার তো রয়েছে, তবে ও এই জানালায় হাত দিয়ে আবার নাকে চোখে হাত দিলে কিন্তু ওর ঠান্ডা লেগে যাবে। তো এই ঠান্ডা লাগলে এতটা মারাত্মক হয়ে যায় যে যখন আমি আর কিন্তু একদম সামাল দিতে পারি না। ইচ্ছে ছিল এই ঘরের পর্দাগুলোকে কাচার, কিন্তু আর মনে হলো না যে খুলি বা কাচি, তো এই ঘরেরটা রেখে দিলাম, কারণ সেরকম একটা ধুলো পড়েওনি। আর এই যে চাদরটাকে আমি তুলে দেব, এনেছিলাম পয়লা বৈশাখের জন্য 2খানা চাদর, মানে ওই ঘরের একটা আর এই ঘরের একটা, তো সেগুলোকে আর কি বিছাবো। আর ওই যে খাটের যে ফাঁকগুলো থাকে না, মানে এই যে জায়গাগুলো, এগুলোতে প্রচুর পরিমাণে ঝুল পড়ে, ময়লা পড়ে, তো তার জন্য সেগুলোকে একটুখানি ক্লিন করে নিলাম। আর খাটের তলা তো আমি মোটামুটি প্রত্যেক দিনই ঝাড়ু দিয়ে মুছি, তো সেই ক্ষেত্রে খাটের তলায় আমার সেরকম একটা নোংরা নেই, কারণ সৃজনের বল ঢুকে যায়, তো আমাকে সেই ক্ষেত্রে বল বের করার জন্য সবটাই খালি রাখতে হয়েছে। এই চাদরটা এনেছি জানো তো, এটার 250 টাকা মতো দাম নিয়েছে, আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এই কালারটা আমার এই ছোটো ঘরের জন্য ছিল না, বড় ঘরে তো বেশ কিছু পিঙ্ক কালার আর কি ইউজ করলাম রিসেন্ট, তো এবারে আমি আর বড় ঘরের জন্য পিঙ্ক কালার আনিনি, তবে ছোটো ঘরটায় যেহেতু পিঙ্ক ইউজ করিনি, তো ভাবলাম যে ঠিক আছে চলো। আর এই ঘরটা যেহেতু মেনলি সৃজন আর কি পড়াশোনা করে, বা ওই বেশিরভাগটা এই ঘরে থাকে, তো ওর আবার ব্লুটা বেশি পছন্দ, দেখলাম যে ভয়ে ভয়েই ছিলাম যে কি বলবে কি না, তো যাই হোক ওর বেশ ভালো লেগেছে। আর দেখবে বাচ্চারা ঘুম থেকে উঠে যদি দেখে তার রুমটা একদম ডেকোরেটেড সুন্দর করে, তো তাদের মন তো একটা অন্য রকমেরই ভালো হয়ে যায়। তো ব্যাস ছোট ঘরের কাজ কমপ্লিট, এরপর চলে এসেছি বড় ঘরে। আর বড় ঘরের এই জানালাটা কতদিন থেকে যে বন্ধ আছে তার কোনো ঠিক ঠিকানা নেই, আর কিছু এমন জিনিসও নেই জানো তো, ওই যে করব আজ নয় কাল, কাল নয় পরশু। আর এই যে কর্নারে দেখতে পাচ্ছ এত কিছু, সমস্তটাই অদরকারি, একটাও বেশি একটা দরকারি নয়। তবে হ্যাঁ, এই জানালাতে যে কয়েকটা জিনিস আমার থাকে, বলতে পারো একটা কর্নার তো এরকম রাখাই যায় ছোট ঘরে, কারণ কি বলো না, এই জিনিসপত্রগুলো রাখার জন্য।
সব সময় সব জিনিসটাকে কোথায় বা স্টোরেজ বক্সে আর কি ঢুকিয়ে রাখবো। তো তার জন্য এই জানালাটা আমি কিন্তু টুকটাক অল আউট বা এই ধরনের আর কি টুকটাক জিনিসপত্রের জন্য ইউজ করে থাকি। তো সেটা তো ভুলেই গেছিলাম যে এখানে একটা অল আউট আছে, বা এই যে ফেব্রিকের কালারটা এটা আমি খুঁজছিলাম। আমার একটু ড্রয়িং করতে ভালো লাগে, তার সাথে আমি কিন্তু DIY করতেও খুব ভালোবাসি। তো সেই কিছু কাজের জন্য ফেব্রিকের কালারটার কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এরপরে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে পর্দাটা আমি খুলতে পারছিলাম না বলে ওর বাবাকে একটু খোলা করালাম। তারপরে এই জানালাটা দেখছি এত বেশি নোংরা পড়েছে, মানে এই ঘরের আমার মনে হচ্ছিল যত নেগেটিভিটি বোধহয় এই দিক দিয়েই আসছিল। তো তার জন্যই আর কি এই জানালাটাকে বেশ প্রথমে আর কি নোংরাটা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি আর কি একটা জায়গার মধ্যে সাবান জল গুলে তারপর আর কি এটাকে আবার ভালো করে মুছে মুছে ক্লিন করব, যেন হাত দিলে আর কোনো ধুলো ময়লা আমার হাতে না আসে। তো প্রত্যেকটা জানালা দরজা আমরা যদি গ্রীষ্মকালে সকাল করে একবার করে খুলে দিই, ঘরের মধ্যে প্রচুর পজিটিভিটি আসে, জানো তো। তো তার জন্য জানালা দরজাগুলোকেও কিন্তু আমি বেশ ভালো করেই ক্লিন করে নিয়েছি। আর আমাদের মা লক্ষ্মীর প্রবেশপথ যদি এরকম নোংরা থাকে, মা লক্ষ্মী তো আস্তে আস্তেই ঘুরে চলে যাবে, তাই না? তো তার জন্যই এগুলোকে বেশ ভালো করে আর কি মুছে টুছে নিয়ে একদম ক্লিন করে নিয়েছি। তো আমার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল যে একদম টেবিল ক্লথ এনে এগুলোকে আর কি সমস্তটাকে চেঞ্জ করে ফেলবো, কিন্তু সব সময় তো আর সবটা হয় না। তো যাই হোক, অনেক কিছুই কেনাকাটা হয়েছে, তাই আর টেবিল ক্লথ কিনলাম না। তো এই ওয়ার্ডরোবের ওপরে যেটা আর কি ছিল সেটা তুলে দিয়েছি। এখন আমি ওই যে একটা পর্দাকে টেবিল ক্লথ হিসেবে ইউজ করি, তো সেটাকেই বিছাবো। আর এটা দেখতে বেশ ভালো লাগে, জানো তো। আর এরকম কোনো জিনিসই না আমি ফেলে দিতে একদমই পছন্দ করি না। তো এই পারপাসে এটা যে ইউজ হচ্ছে আর এটা দেখতেও ভালো লাগে, তো আমার তো বেশ ভালোই লাগে। আর তোমরা দেখো তো কেমন লাগছে এই জায়গায় স্টিকারটা দিতে, যেন এই হলুদ কালারটা দিতে ঘরটা মনে হচ্ছে অনেকটাই খুলে গেছে আর কি। তো বেশ ভালো লাগছে আর কি দেখতে। আর সমস্ত জায়গায় যেখানে যা টেবিল ক্লথ আছে বা যেখানে যা ঢাকা দেওয়ার আছে সেগুলো একটুখানি ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়াটা উচিত আর কি। কারণ যেহেতু সব কিছুই আমরা ক্লিন করছি, তো সেই ক্ষেত্রে একদম সমস্তটা চেঞ্জ করে যদি আমরা সব একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলি, তাহলে কিন্তু দেখবে মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। আমার নিজেরই মনের মধ্যে এমন একবার হয়, আমি নিজে ফিল করতে পারি যে আমার মধ্যে কোনো একটা নেগেটিভ কিছু কিন্তু আসছে, মানে এটা আমি কিন্তু একদম ফিল করতে পারি। আর তখনই আমি মেন্টালিভাবে প্রিপেয়ার হয়ে যাই যে না, নিশ্চয়ই আমার ঘরের কোনো একটা কর্নার তো অবশ্যই অগোছালো আছে। বিশেষ করে যেই কর্নারগুলো আমাদের খুব একটা কাজে লাগে না, কিন্তু সেই কর্নারে অনেক কিছু জিনিস রয়েছে। তো সেখান থেকে বাছাই করে সেই জায়গাটা আমরা কিন্তু একদম খালি করতে হবে আর কি আমাদেরকে। কারণ যেই জায়গাটা আমরা ইউজ করি, তো সেই জায়গাটা তো আমরা পরিষ্কার সব সময় করছি, কিন্তু দেখবে যে জায়গাটা আমরা ইউজ করি না সেই জায়গাটাই কিন্তু আমাদের বেশি নোংরা হয়। তো এই যে বোর্ড টোডগুলো একটুখানি মুছে দিলাম। আর একটা সরস্বতীর ফটো ছিল এখানে, ভাবছি এটা ঠাকুর ঘরেই রেখে দেবো। সৃজনের কিছু মেমেন্টো রয়েছে, তো ও ঘরেও রয়েছে, সেগুলো আর কি এনে এ ঘরে রেখে দেবো ভাবছি। এখানে তো দুটোই ধরবে, তো এই দুটোকে আর কি এখানে রেখে দেব। আর ভবিষ্যতে যদি আরও অ্যাচিভ করতে পারে, তাহলে ওর একটা বাড়ি হলে কর্নার বানিয়ে দেব, যে কর্নারে ওর সমস্ত মেমেন্টোগুলো থাকবে। তো এই সময়ে আর কি একটু হাসি মজা করতে করতেই কাজগুলো করছিলাম। সৃজনও এই সময় ঘুম থেকে উঠে গেছে। আর ব্রেকফাস্ট বলতে আমরা খেয়েছিলাম চা পাউরুটি, সৃজনকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। তো এই আর কি হালকার মধ্যে আজকে রেখেছি। আর আজ ভেবেছি একদম সিদ্ধ ভাত করব, কারণ সব কাজ তো আর একসাথে হবে না। তো এই টাইমে প্রচুর হাসাহাসি করছিলাম। ওর বাবা আর কি একটা ফোন এসেছে আর এমন একটা অ্যানসার দিয়েছে, যার জন্য আমরা প্রচণ্ড হাসছিলাম। সৃজনও হাসছিল আর আমিও হাসছিলাম। আর আমি ওয়ার্ড্রপটার ওপরেই চেপে এগুলো পরিষ্কার করতে গেছি। হ্যাঁ, তারপর মনে পড়লো আমি তো আর রোগা নেই, আমি এখন হেলদি হয়ে গেছি, এটার ওপর আর চাপা যাবে না, তাহলে ব্যাস হয়েইছে আর কি। তো এগুলো আমাদের বিয়েরই ফটো, আমাদের রিসেপশনের দিনে এই ফটোগুলো তোলা হয়েছিল। তখন কতটাই ব্যাকডেটেড ছিলাম আমরা, এখন কত নতুন নতুন পোজ দেখি, সবাই ফটো তোলে। আর এখনের সাজও একদম অন্য রকমের। আজ থেকে 10 বছর আগে এগুলো কিছুই ছিল না, যদিও বা থাকে, তবে আমাদের বাঁকুড়া রানীগঞ্জ এই দিকে আর কি ছিল না। আর এই যে সৃজনের ফটোটা, এটা সৃজনের তখন 2.5 বছর বয়স তখন, আর জানো তো। তো সেগুলো দেখি আর ভাবি একবার করে। আর আমি ওকে বলেছি যে
একবার আমরা বিবাহবার্ষিকী করব একদম এখন যেমন সবাই সাজগোজ করছে সেই রকমভাবে সেজেগুজে নিয়ে। তো বলেছে ঠিক আছে, কিন্তু এই বছরটা আমাদের 10 বছর, আমাদের তো জায়গার অভাব বোঝই, আমরা যেহেতু কোয়ার্টারে থাকি, তো সেইভাবে যদি করি তাহলে মানুষজনও আসবে, খরচাপাতিরও একটা ব্যাপার রয়েছে। তো সেই ক্ষেত্রে তো ভাবনা চিন্তা করে ভেবেছি যে এখন দেরি আছে, হয় 15 নয় 20 বছর, এরকম একটা কিছুতে গিয়েই আর কি করব। তো এইদিকে আর কি পর্দাগুলোকেও আমি খুলে নিলাম, আর পর্দাগুলো আজকে ভাবছি ধুয়ে ফেলবো, কারণ আর তো আমার কাছে অপশনাল পর্দা নেই, কারণ আমি বাপের বাড়িতে অনেক পর্দা পাঠিয়ে দিয়েছি। আর ওর বাবা বলল যে ঠিক আছে তুমি এই দিকটা গোছাও, আমি এই জানালাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। তো ও জানালাগুলো পরিষ্কার করে দিক, আর ততক্ষণে আমি বালিশের কভারগুলো খুলে টুলে নিয়ে ওইদিকে মেশিনটাকে ভাবছি একবার অন করে দিই, তাহলে মেশিনটা চললে আমার মোটামুটি পরিষ্কার ধোয়া পোছা সব হয়ে যাবে। আর আকাচা কাপড় কিন্তু একদমই এই কয়েকদিন আর কি রেখো না, বিশেষ করে যেই দিনে সংক্রান্তি সেই দিনে রাত্রে যেন না থাকে, মানে পয়লা বৈশাখের শুরুটা যেন সমস্ত কিছু ভালো ভালো করেই হয়, তাহলে দেখবে আমাদের সারা বছরটা ভালো কাটবে। ছোটোবেলা থেকে তো এটা শুনেই আমরা বড় হয়েছি, তাই না? মা বলে দিত যে কালকে কিন্তু কোনো বকা খাবি না, কোনো এমন কাজ করবি না যার জন্য বকতে হয়। তো সেইগুলো আমি আজও মেনে চলি আমার ছেলের সাথে। আমার ছেলেকে আমি সেগুলো বলি যে হ্যাঁ, আমার মা এটা বলতো, তুইও এমন কিছু করবি না যে যেটার জন্য তুই কাল বকুনি খাস। তো এই আর কি কিছু জিনিস তো ধারাবাহিকভাবে আমাদের সাথে সাথে আমাদের সন্তানদের মধ্যেও কিন্তু যাচ্ছে। আর এই ঘরের বেডশিট এটা এই ঠিক ইয়েলো বলবো না, ইয়েলোর একটা আভা রয়েছে, তো বেশ ভালো লাগছে, ক্রিম ক্রিম কালারটা, বেশ ওই বাটারস্কচের যে আইসক্রিমটা হয় সেরকম টাইপের কালারটা। তো ফুটেওছে ঘরটাতে, আর দেখতেও বেশ ভালো লাগছে। অনেক দিন যাবৎ হোয়াইট আর পিঙ্ক এই দেখতে দেখতে আমার চোখগুলো পুরো একদম কেমনই হয়ে গেছিলো, একটুখানি পরিবর্তনই দেখো দেখতে ভালো লাগছে। তো এই আর কি পয়লা বৈশাখ পর্যন্ত আমি আর ওয়েট করতে পারলাম না, আর তোমাদের সাথে সুন্দর একটা ডেকোরেশনের ভিডিও শেয়ার করে দিলাম। দেখবে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন যত থাকবে ততই ভালো। আর আমি আবার ওই রং চটা বেডশিট একদম বিছাতে পারি না, মানে এর জন্য আমি খুব যত্ন সহকারে আর কি এগুলো কাচাকুচি করি যেন আমার অনেক দিন যায়। সত্যি কথা বলতে পুজোর সময়ে মনে হচ্ছে একটা বেডশিট নিয়েছিলাম, কিন্তু তারপরে যা আছে মোটামুটি 1-1.5 বছর আমার চলছে। একটু কোয়ালিটিটা ভালো দেখে নিই, যখন নিই একদম অনেকগুলো একসাথে নিয়ে নিই এমন না, কিন্তু যেটা নিই সেটা একটু ভালো দেখে নিই। এটারই যেমন দাম নিয়েছে 845 মতো। তো তিনটে পিলো কভার আছে আর বেডশিটটা, আর সাথে এই দুটো পিলো কভার আমি কিন্তু আলাদা করেই কিনেছি। তো এই আর কি, তবে কি বলো না, 1000 টাকার মধ্যে এই যে কিনলাম, এটা আমার এখন কিন্তু অনেক দিন চলে যাবে। তবে আমার মোটামুটি তোমরা দেখতেই পাবে আমার ভিডিওতে, আমি খুব বেশি দিন একটা বেডশিট ইউজ করি না, এটাকে আমি কিন্তু চেঞ্জ করতে থাকি। তো সেটা আর কি ঘরে যেমন পজিটিভিটিও বজায় থাকে সেরকম আর কি ঘরে সবার শরীরটাও ঠিক থাকে। তো এদিকে সাইড পিলোর যে কভার, একটা সাইড পিলো কভার দিয়েছে, তাই একটাই আর কি পাশ বালিশ এই ঘরে রাখতে পারবো, কিন্তু নর্মালি আমি দুটোই রাখি। তবে ওই ঘরে আর কি পিঙ্ক কালারের যেহেতু বেডশিটটা, তো ওই ঘরে আর কি আরও একটা পাশ বালিশ আর কি আমি রেখে দিয়েছি। তো এই যে এই ঘরের ফাইনাল লুক। তো এরপরে ভাবছি যে আমি পর্দাগুলোকে এখন ভিজিয়ে দিই, তাহলে এই টুকটাক এদিক ওদিক কাজ করতে করতেই পর্দাগুলো একদম ছেড়ে যাবে আর কি নোংরাটা। আর একটা পর্দাতে না ছেলে কিসের কালি লাগিয়েছিল সেটা বুঝতে পারিনি, তো তার জন্য আরও ভিজিয়ে দিচ্ছি, জানি না এরপর যাবে কি না, যাবে, আর না গেলে আর কি করব বলো। এই যে এই ব্লু কালারের এই কালিটা, তবে আমার মনে হচ্ছে এই ধরনের কালি সাধারণত স্কেচ পেন দিয়েই হবে। তো ওগুলো ভিজিয়ে দিয়ে আমি এখন দরজাগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, কিছুই না, জাস্ট সাবান জল নিয়েছি একটুখানি, আর প্রথমে আর কি আমি সাবান জলে ডুবিয়ে ডুবিয়ে একবার মুছে নিচ্ছি, তারপর প্লেন জলে ডুবিয়ে আরও একবার। তো এতেই কিন্তু কাঠের দরজা একদম পরিষ্কার হয়ে যায়। দেখো ভাড়া বাড়িতে থাকি বলে একদম ক্লিন করব না কিছু না এমন তো আর হয় না, তবে নিজের বাড়ি থাকলে অনেক অপশান থাকে। আমরা যেহেতু কোয়ার্টারে থাকি তাই যেমনটা আমাদেরকে দিয়েছে তেমনটাই আমাদেরকে মেনে নিতে হয়, কিন্তু কিছু জিনিস তো আমি ইন্টেরিয়ার নিজেই করি, তো এটা আর কি আমার ভালো লাগে, আমি একটু গুছিয়ে নিতে পছন্দ করি। আর কি বলো তো, এই যে কাঠের
দরজা যাদের বাড়িতে রয়েছে, যাদের নিজেদের বাড়ি, তো কাঠের দরজায় যদি ফাঁক ফোকর থাকে তাহলে সেটাকে যদি কোনোভাবে আটকানো যায় সেটাকে একটু চেষ্টা করো। আমি অ্যাকচুয়ালি একজনের ভিডিও দেখেছিলাম, এক দিদির ফেসবুকে এসেছিল, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তবে তার ভিডিও দেখেই আর কি, আমি মাঝে মধ্যেই তার ভিডিও দেখি এটা ওটা, তো সেটা দেখেই আর কি আমি দেখলাম যে এই কাজগুলো করতে বলেছে। তো তার জন্যই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি, আর সাথে আমার কাজগুলোও কমপ্লিট হয়ে যাবে, তো বেশ ভালোই হবে, তাই না? তো এইদিকে জানালা দরজা সমস্ত কিছুই মোছামুছি হয়ে যাওয়ার পর একদম শেষ মুহূর্তে এসে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এই যে ঘড়িটাকে না ফেলতে পারছি না, তো এটা রেখে দিলাম, এটাকে না কাউকে একটা দিয়ে দেবো, কারণ এত সুন্দর কালারের ঘড়িটা আমি যদি এখন ফেলে দিই তাহলে এটা একটা কেমনই খারাপ দেখায়। তার জন্য ভাবলাম যে না, ওটা রেখে দিয়ে আমার যে কেয়ারটেকার দাদা রয়েছে সে টুকটাক এটা ওটা নিয়ে যায়, তার বাচ্চারা তো খেলতেও পারবে, তাই না, যদি তারা বাড়িতে নাই ইউজ করে। তো আমার ছেলের যাবতীয় যা পুরনো জামা কাপড় খাতা, অনেক সময় হয় অনেক কালার হয়ে গেছে সৃজনের, তো তখন আমি ভালো কিছু জিনিসও কিন্তু ওই দাদাকে দিই, তো সেই ক্ষেত্রে তার ছেলে আর কি খুব খুশি হয় আমি শুনি। সৃজনের যেমন এই কবেই অনেকগুলো জুতো জানো আমি দিলাম, কারণ আমি না এই পুরনো জুতো একদমই রাখতে পছন্দ করি না। আজকেও দেখছি 2-3 জোড়া মতো রয়েছে যেগুলো আর কি সৃজনের ছোট হয়ে গেছে, তো সেগুলো আবারও আর কি দিয়ে দেব। আর দরজার কাছে আমাদের যেহেতু জুতোর জায়গা থাকে, তো সেই ক্ষেত্রে জুতোর জায়গাটা আমরা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর যদি আমাদের অপ্রয়োজনীয় কোনো জুতো থেকে থাকে তাহলে সেটা কিন্তু আমরা ইমিডিয়েট পয়লা বৈশাখের আগে ফেলে দেব, অথবা কাউকে দিয়ে দেব। ফেলে সবসময় যে জিনিস দিতে হবে এমন না, তবে এমন কিছু জিনিস তো আমাদের থাকে যে জিনিসটা আর কি আমরা ইউজ করছি না, তো সেটা বাড়িতে না রেখে অবশ্যই সেটাকে আর কি বাতিল করে দাও। আর এই জায়গাটাও দেখছি বেশ নোংরা হয়েছে, আসলে আমার সামনের কোয়ার্টারে যে থাকে সে থাকলে আমি সবসময় আর কি এই জায়গাটাকে ক্লিন করতে পারি না, তবে ওই যে ওর জুতো রাখা রয়েছে তো সেটা তো আমার দ্বারা পরিষ্কার করা সম্ভব নয়, যাই হোক সেটা রইল, আমি আমার দিকটা একটুখানি গুছিয়ে পরিষ্কার করে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার, যখন আর কি আমরা কোয়ার্টারে বা ফ্ল্যাটে থাকবো তো এইটুকুনি অ্যাডজাস্ট তো আমাদেরকে করতেই হয়। এই জায়গাটা বেশ ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে জুতোর জায়গাটাও আমি ক্লিন করে নিয়েছি, এখন ওই দাদা এসে আমাদের বাইরেটুকুনি ঝাড়ু দিয়ে দেবে, তাহলেই বেশ পরিষ্কার হয়ে যাবে। আর এই যে এখন আমি পর্দাগুলোকে ধুয়ে নিচ্ছি, আর দেখো কালারটা কিন্তু উঠেছে, কারণ আমি জলের মধ্যে দেখতে পাচ্ছি ব্লু কালারটা জ্বলে যাচ্ছে, তো তাহলে মনে হচ্ছে যে ব্লু কালারটা উঠে যাবে। যাই হোক, উঠে গেলেই ভালো হবে, পর্দাটা তো বেশ ভালো রয়েছে। আর তার জন্য আমি না অন্য আর পর্দা কিনিও নি, কারণ এগুলোকে ইউজ করব, তবে দরজার অনেকগুলো কেনা রয়েছে, তো দেখা যাক সেগুলোকে আর কি ভাবছি লাগিয়ে ফেলবো পয়লা বৈশাখের আগে। তবে এই ভিডিওতে আর আমি বেশি কিছু কন্টিনিউ করছি না, এই টুকটাক কাজগুলো তোমরা করো, সাথে ঠাকুরের জায়গাটাকেও পরিষ্কার করো, তো তাহলেই দেখবে তোমাদেরও অনেকটাই পজিটিভিটি ঘরের মধ্যে আসবে, এটুকু তো আমি শিওর গ্যারেন্টি দিতেই পারি। আর কি বলো না, নেগেটিভিটি দূর করতে আমরা অনেক কিছু কাজকর্মই করি, কারণ আমাদের মন খারাপ লাগলেই আমরা বুঝতে পারি যে এই সময় আমাদের হয়তো মেয়েদের মন তো কিছু একটা দুশ্চিন্তা আমরা করার জন্য আমাদের এটা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ঘরদোরগুলো একটু পরিষ্কার করে ভগবানের একটু ভালো করে পুজো টুজো দিলে দেখবে মন এরকমই ঠিক হয়ে যায়। তো এগুলোকে ছাদে আমি একদম মেলে দিলাম, বিকেল করে আর কি শুকিয়ে যাবে, আবার বিকেলে এগুলোকে লাগিয়ে ফেলবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো আমি পেতেই পারি, আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। সাথে যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বাইরের দরজায় যেই পা পোষ রয়েছে সেই পা পোষটাকে ইমিডিয়েট চেঞ্জ করো, নতুন কিনতে হবে এমন না, কাঁচা পাপোশ বাইরের দরজায় অবশ্যই দিও। এটা কিন্তু মাসে অন্তত একবার করে করো, তাহলে কিন্তু দেখবে তোমাদের সংসারও মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে। তো চলো, অনেক কিছু কথাই বললাম, সাথে তোমাদের যদি আরও কিছু জানা থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও। এখনও 2 দিন রয়েছে, আমি নিজেকে কিছুটা হলেও চেঞ্জ করার চেষ্টা করব। তো এরপরে সৃজনের খিদে পেয়ে গেছে, আমার ওইদিকে আলু সিদ্ধ ভাতও হয়ে গেছে, সৃজনকে খাবার দাবার দিয়ে দিই, তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা, বাই বাই। আর আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, সকলকে জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেকটা ভালোবাসা।